নতুন বছর উপলক্ষে সবাইকে অনেক অনেক বেশি শুভেচ্ছা। সবার জীবনে যেন শ্রেষ্ঠ বছর হয়ে থাকে, সবার যেন ইচ্ছে পূরণ হয়, সবার যেন স্বপ্ন পূরণের বছর হয়ে থাকে, এই প্রত্যাশাই রইল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন, আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। জীবন থেকে একটি বছর চলে গেল, সময় হচ্ছে পানি স্রোতের মতো। মনে হচ্ছে এই কিছুদিন আগে তো 24 সাল আসলো, আর এই কিছুদিন ভিতরে হচ্ছে 24 সাল চলেও গেল। মানে সময় যে কিভাবে চলে যাচ্ছে বলাই যায় না। নতুন বছরকে সবাই স্বাগতম জানানোর জন্য ছাদে চলে আসছিল, তো বাচ্চারা যেহেতু গান শুনবে তার জন্য হচ্ছে আমি 10টার দিকে চলে আসছিলাম ছাদে। তো এসেই দেখলাম যে পুরাই ছাদ ফাঁকা, মানে কোনো ছাদই হচ্ছে বম টম কিছুই ফোটানো হচ্ছে না। তো এই বছরটা হচ্ছে একদমই নিশ্চুপ বছর মনে হইতেছিল, মানে কোনো ছাদই হচ্ছে কোনো বম টম এইসব ফানুস তো উড়ানোই হচ্ছিল না। আগে তো দেখতাম নতুন বছরকে সবাই স্বাগতম জানানোর জন্য সন্ধ্যার থেকে বম ফুটাতো, ফানুস উড়াতো, মানে আকাশ ভরে থাকতো ফানুস, মানে এত বেশি ফানুস উড়াইতো মানুষ। এবছর মানে এরকম ভাবে ফানুস উড়ানোই হয় নাই, একদমই কম, বলতে গেলে নাই বলা যায়, ফানুস আকাশে ছিলই না। তো আমাদের বাসায় যেহেতু তার আগের বছর ফানুস আনা হয়েছিল, তো সেই বছরেরই কিছু ফানুস বেঁচে গেছিল, তো সেইগুলো হচ্ছে আমি নিয়ে আসছিলাম। পিচ্চিরাতে ফানুস পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে, কারণ এবছর তো অনেক বেশি কড়া নিরাপত্তা ছিল, যেহেতু ফানুস বিক্রি করতে দেয়নি তার জন্য হচ্ছে ওরা কিনতেও পারে নাই। আর এই তো 12টা বাজার আগে কিছুক্ষণ আগে সবাই চলে আসছে ছাদের নতুন বছরকে উপভোগ করার জন্য, নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য। তো এদিকে হচ্ছে আমার ভাইয়েরা ভাগনারা সবাই হচ্ছে বম ফুটাইতেছিল। তো আমার কাছে বম ফুটানো দেখতে অনেক বেশি ভালো লাগে, মানে আওয়াজটা অনেক বেশি ভালো লাগে, তবে ফুটাইতে আমার কাছে অনেক বেশি ভয় লাগে। তো এই তো 12টা 1 বেজে গেছে, সবাই হচ্ছে বম ফুটাইতেছে ছাদের থেকে। তো দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল, এই ঝর্ণা বমগুলো তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। পুরাতন বছর 24 সালটাকে হাসি মুখে বিদায় দিলাম, আর নতুন বছরটাকে হাসি মুখে স্বাগতম জানালাম। নতুন বছরটা যেন সবাই জীবনে সুখ শান্তি ইচ্ছে পূরণের বছর হয়ে থাকে। আর সব পিচ্ছিগুলো দেখেন কিভাবে বম ফুটাইতেছে, মানে ওদের একটুও ভয় লাগে না। অনেকগুলো একসাথে হচ্ছে ধরাই দিয়েছে, অনেক বেশি আওয়াজ দিতেছিল আর দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। তো এদিকে হচ্ছে আমার ছোট ভাই আবার একটা আতশ ফুটাইতেছিল। আমার ভাইয়ের তো এগুলো একটু ভয় লাগে না ফুটাইতে, মানে ও হচ্ছে বম টম অনেক বেশি ফুটাইতে পারে। আমার ভাইদের সাথে সাথে হচ্ছে আব্বু একটা আতশ ফুটাই নিল, তো আব্বুর আতশটাও কিন্তু বেশ ভালোই ছিল, ফুটছিল ভালোই। আর এদিকে হচ্ছে আমাদের ছাদ থেকে একটা ফানুস উড়াই দিছিল, তো এই ফানুসটা দেখতেছিল আর আমার ভাতিজি বলতেছিল বাই বাই। ও হচ্ছে এগুলো দেখে অনেক বেশি খুশি হয়েছিল, মানে চার সাইডে বমের আলো ঝিকিমিকি দেখে। আর দিকে একটা মজার কাহিনী হয়েছে, মানে এই বমটা যেহেতু অনেক বেশি বড় ছিল, তো সবাই ভাবতেছিল অনেক বেশি আওয়াজ দিবে, তার জন্য হচ্ছে সবাই দূরে সরে গেছিল এই বমের ভয়ের কারণে। তবে এই বমটা কোনো আওয়াজই দেয় নাই, একদমই ভুয়া ছিল। তো সবাই হচ্ছে আমরা হাসতেছিলাম, আর এদিকে হচ্ছে সবাই মিলে ফানুস উড়াইতেছিল। তো ফানুসটা বেশ ভালোই দূরে গেছিল, যেহেতু অনেক বেশি বাতাস ছিল সেদিন, তার জন্য হচ্ছে অনেক বেশি দূরে গেছিল। তো দেখতে অনেক বেশি ভালোই লাগতেছিল। আর এই তো মানুষ অনেক বেশি বম ফুটাইতেছিল, যেহেতু এবার ফানুস নাই তার জন্য হচ্ছে সবাই বেশিরভাগ বমই ফুটাইতেছে। আর এদিকে আমার ভাতিজি ফানুস ওড়ানোর জন্য পাগল হয়ে গেছে, ও কত সুন্দর করে ধরে আছে, মানে ও একটুও ভয় পায় না, বমেরও আজও একটুও ভয় পায় না। আর আমরা সবাই মিলে হচ্ছে তারাবাতি জ্বালাইতেছিলাম, সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেছে, মানে ছোট্টবেলা সহরাত্রে হচ্ছে তারাবাতি দিয়ে খেলতাম আমরা এভাবে করেই, মানে দেখতে কিন্তু অনেক বেশি ভালোই লাগতেছে, সবাই একসাথে হয়ে তারাবাতি জ্বালাইতেছিলাম। আর এদিকে আমি একটু ভয় নিয়ে বম ফুটাতে গেছিলাম, আমার জামাই আর কি বলতেছিল দেখি তোমার কি এরকম সাহস, তুমি বম ফুটাতে পারো কিনা। তবে আমার কাছে অনেক বেশি ভয় লাগে, মনে হয় যে শরীরে ছিটে আসবে, তার জন্য হচ্ছে আমি বম ফুটাতে যাই না। তবে আমার কাছে এভাবে ভালো লাগে বম ফুটানো দেখতে, আওয়াজগুলো অনেক বেশি ভালো লাগে। আর এবার 31st নাইটে আমরা কোনো খাবারের আয়োজন করি না, তো এর আগের বার তো আমরা বারবিকিউ করেছিলাম, তো এবার হচ্ছে বারবিকিউ করিনি, কারণ বারবিকিউ করতে গেলে অনেক বেশি ঝামেলা হয়, মানে কয়লা টয়লা জ্বালাতে হয়, তার জন্য হচ্ছে এবছর আর করা হয়নি। আর গান শুনলে তো আমার ভাতিজি নাচা শুরু করে দেয়, তো ওইদিকে হচ্ছে আমার ভাতিজি নাচতেছিল, আর আমার ভাগ্নার হচ্ছে জন্মদিন ছিল, তার জন্য হচ্ছে সবাই মিলে কেক কাটা নিল। আর এই তো আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাইকে নতুন বছর অনেক অনেক বেশি শুভেচ্ছা।